রাত্রে 11টার দিকে বাড়িছি একটু কয়েল কেনার জন্য আর কিছু কেনাকাটার জন্য। তখন আমার একদল ডিবি সাহায্যে 5-6 জন আসছে আমাকে জোরপূর্বক গাড়ির ভিতরে মাঠ দূর করে মুখ হাত টাত বাইন্দা ভিতরে উঠাই দিছে, গাড়ির গ্লাসও ভাঙছে। তারা ডিবি পরিচয় দিয়ে তারা আমার ঢাকা মোহাম্মদপুর বাবর রোড লয়ে গেছে, বাবর মানসিক হাসপাতালে। সেটা করাইছে আমার বড় ভাই জুয়েল খান লনতে আমার সম্পত্তির লেগে। হঠাৎ একদিন দেখা যাইতেছে যে আমার যে দোকানের যে ওই আপনার ওই মিস্ত্রির হেল্পার থাকে, হে কইতাছে যে রাত্রে বাঁচাও কইতাছে, হেল্প মি কইতাছে। পরে দুইটা বাইরে দেখে যে কেন গ্লাস ভাঙ্গা একটা নোহা গাড়ি যেতেছি। তো আমরা ভাবলাম যে এটা তাইনটা যে কিডন্যাপ করছে এটা আসলে আমরা মাইন্ডও নিছি না। পরে যখন জুয়েল ভাইয়া যখন বিভিন্নভাবে হুমকি টুমকি দিছে তখন বুঝছি যে না, তাইনটা এই ধরনের একটা কিডন্যাপ করা হয়েছে। এরপরে তো সবাই তাইনের বোন টোন বিদেশ থেকে আমরা ফোন টোন দিছে, লিজা আপারা এবার তারা আমরা কইলাম যে আমরা এই হত্যার মতো জানি। আমি 7 বছর ধরে বাংলাদেশে এগুলো রক্ষা করতেছি। আমার নামে সম্পত্তি আছে অর্ধেক, আমার পুরাটা খেয়ে ফেলে মারার লেগে এটা আমার বড় ভাই করছে। তারপর কিছুদিন পরেই আমার মানসিক হাসপাতালে থাকতে আমার ঘরের তালা ভাঙ্গিয়া আমার লাখ 3 মাল নিয়ে গেছে চুরি করিয়া। তো বিচারে শেষ হয়েছে না, সে হঠাৎ করে দেখা যায় একদিন রাত্রে আমরা শুনি, পরের দিন সকালে আমরা শুনি জানেল নাই কোথায় গেলো তার খুঁজে পাওয়া যায় না, তার মোবাইলও বন্ধ। এরপরে থানার মাঝে তার আত্মীয় স্বজনে একজন না দুজনে জিটি করার পরে এখন আমরা হবিগঞ্জ রিহেব সেন্টারও খুঁজছি, মৌলিবাজার রিহেব সেন্টারও খুঁজছি, সিলেটও খুঁজছি, আমরা কোথাও পাইছি না তারে। এরপরে শোনা যায় সে ঢাকাতে 2 মাস, একদিন না 2 দিন পরে হঠাৎ করে একদিন রাত্রে সে ফোনে 1টা জানাই ঘুরতে শোনার পর আসার পরে সে আইয়া আমার ফোন দিছে। আমি বারোইলাম বাসাতে, বারোইনের পরে সে হলো ভাই চলেন আমরা থানাতে যাই। থানা থেকে আমি একটা জিডিও করে আমি যতদিন আসলাম না তারা আমার খোঁজাখুঁজিও করছে। সে থানা 2 দিন গেছে গিয়া থানা সে আরেকবার একটা লিখিত দিয়েছে। ডিবি পরিচয় নিয়ে গেছিল, এটা বাবর রোড মোহাম্মদপুর। কতদিন ছিলেন শ্যামলি কাছাকাছি। কতদিন ছিলেন? 2 মাস নানান ওষুধ খাওয়াই আমার মাথা উল্টাপাল্টা করে ফেলাইছিল, আমার কিডনির পানি ফুল লেগে গেছিল। আসতেন কিভাবে? আমি আসছি, আমার হঠাৎ মুখ বাঁধিয়া টান দেওয়া, ওরা যখন চাপ পড়ছে, যখন থানায় ডিডি হয়েছে তখন চাপ পড়ছে, তখন আমার বাইরে টাকা পয়সা দেওয়াইয়া, লোক দেওয়াইয়া, তার শালা দেওয়াইয়া আমার বার করাইয়া চোখ বাঁধিয়া তারা আমার গাড়িতে তুলে দিছে। তালা ভাঙ্গা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর আমরা দোকান থেকে আইছি 2-1 জন আইয়া জিজ্ঞাসি কিতা তালা ভাঙ্গ কিতা। এখানে তো জানাল ভাই এখন বর্তমানে নাই, চাবি টাবি যা আছে সব তো জানাল ভাই দাঁড়িয়ে আছে। তখন সে কইল না আমরা কিছু কাগজপত্র আছে, এখন এটা আমরা দেখার লেগিয়া তালাটা ইয়ে লাগবো। পরে আমরা ধরো জিনিস আছে আমরা দিছি না, পরে আর ওই গাড়ির থেকে জিনিস বা হইয়া তালা ভাঙ্গে আর ভিতরে ঢুকছে। 3-4 জন আছিল। কিডন্যাপ হইছে কিনা? জানাল সাহেবের যে অভিযোগ যে ওনারে 2 মাস কিডন্যাপ করে রাখা হয়েছে, তাই 2 মাস আসলা না, কিডন্যাপ হওয়ার জিনিসটা আমি দেখছি না, কিন্তু তখন আমি গেছিলাম, আমি তো সন্ধ্যার সময় যাই গে যে আমি শুনছি মহাখালী গাড়িতে তুলে দিছে, হেনা গাড়িতে। এটা মূলত কেন করছে তারা? আপনার দাবিটা কি? মূলত করছে সে আমার বরণ করে মাথা নষ্ট করে পাগলা সম্পত্তি দখল করার জন্য, পুরাটা দখল করার জন্য সম্পত্তি। যে দখল করতেছে উনি কি হয়? আমার বড় ভাই হয় জুয়েল। কতদিন ধরে বিরোধ আপনাদের? বিরোধ তো 7 বছর 8 বছর হয়ে গেছে। আপনি কি বর্তমানে ইংল্যান্ডে থাকেন নাকি? না বর্তমানে আমি দেশে এগুলো রক্ষণাবেক্ষণ করতেছি সব কিছু। সে আবার বিক্রিও করে গেছে, তার জায়গা আমি বার করে দিছি, কিছু তো অর্ধেক ছিল না। ডিবি পরিচয় দিছে কারা? ডিবি পরিচয় যারা ধরে নিয়েছিল মানসিক হাসপাতালের লোকেরা। এদেরকে আপনি চিনছেন? এটা চিনছি আমি, তারা অফিসে আছে বাবর রোডে। এবং এই কি আছে না, ভৈরব আছে না, ভৈরব পুলিশও এখানে আটকে ছিল। তারপর কাগজপত্র দেখাইছে, মানসিক হাসপাতালে কাগজপত্র দেখাই আর ফোন দেওয়া নেই কীভাবে জানে এরা সাইরে দিছে। ডিবি পুলিশেও জানে ভৈরবে 17 তারিখ রাত্রে, যারা নিছে তারা জুলাই মাসের 17 তারিখ। আসলে ডিবি না, তারা হসপিটালের লোক, তারাই ওই এমডি টেমডি ম্যানেজার। আপনাকে চিকিৎসার জন্য নিছিল? কিসের চিকিৎসা? আপনি বলতেছেন মানসিক চিকিৎসা। মানুষ আমাদের এমনি না, এখানে আটকে রাখবার জন্য, আমার সম্পত্তির দিকে দখল, আমার ঘর তোর বাংলো, আমার বড় ভাই তালা ভাঙ্গে সব কিছু জিনিসপত্র নিয়ে গেল। আমার বিরোধটা আসলে কি, মানে কোথা থেকে শুরু হয়েছে? সম্পদ নিয়ে, সম্পদ সে আমার মারার উসিল্লায় আছে, মারার উসিল্লায় সে সম্পদ সব দখল করতো পুরাটাই।
সে আইছে না ওই যে আপনার জানেল ভাই দাবি করতেছে তার ডিবি পরিচয় অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ কিডন্যাপ করে সেটা সঠিক কিনা আপনি কি না এটা সঠিক, এটা আমরা জানি। আমরা এলাকার কমিশনার আব্দুল আনদান সেও জানে, আমরা গ্রামের মুরব্বিয়ান আছে তারাও জানে। এবারে নোয়াগাঁয়ের একটা গ্লাস ভাঙছে যেদিন রাত্রে, আমরা প্রদিষ্ট হলে গ্লাসটা পাইছি তার গেটের সামনে ভাঙ্গা, এটা কমিশনাররা জানে। এবং প্লাস তার যে সাইডের দোকান আছে তারাও জানে। আপনি ওনার কি হন? আমি আমার প্রতিবেশী এবং সাইডে আমার বাসা। আচ্ছা আচ্ছা। তখন আমার একটা কর্মচারী জায়গায় থাকে, হঠাৎ করে ফোন দিছে 10:45 ফোন দিয়া কইল এলাকান একটা মানুষ বৃষ্টি পড়ে, এদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, মোটামুটি বৃষ্টি পড়ে। তখন কইল যে একটা মানুষে খালি কয় হেল্প মি কইয়া, যেমন একটা গ্লাস ভাঙিয়া বালাইছে, সাথে সাথে হে গেছে, এরা এইভাবে দেখাইছে, বুঝছেন নি? এয়ার ডরাইয়া কিছু কইছে না। আমরা ফোন দিছে, কইলাম মাথার দরকার নাই। তখন আমি আসলাম, রাত্রে বাজে 1টা বাজার পরে আমি বাসায় গেলাম। পরের দিন আমি যে কমিশনারের বাই আছে না, কমিশনারও জিনিসটা আমি জানাইছি যে এলাকান হান্নান কমিশনার ওইখানে মনে করে একটা ঘটনা হয়েছে, কোনো যদি নাই হয় তাইলে একটু কইয়েন কুচ করতো, ওইখানে সিসিটিভির ফুটেজ আছে, এগুলা যেন কুচ করা হয়, বুঝছেন নি? তো ওইগুলা আবার ওই হান্নান কমিশনার বাইকে বড় আওয়ালাজি উনারে আমি আনছি, আনার পরে উনি এই জায়গাটারে ভিডিও কইরা ছবি তুলে নেওয়া হয়েছে। আজকে 5 মাস হয়েছে ভাড়া রাখছি দোকান। এর মধ্যে যে জানেল ভাই আমাদেরকে ভাড়া দিছে, এটার মধ্যে তারা উনি সকল দলিল ফটো সব দেখাই আমাদেরকে ভাড়া দিছে। তারপরে এমন হয় সপ্তাহ 15 দিন পরে একটা ফোন আসে বিদেশ থেকে যে দোকান আমরা নিতাম না। তা আমরা কইলাম যে আমরা জানেল ভাই আমরা দোকান দিয়েছেন, আমরা দোকান নিতাম না, গেলে যেহেতু সব প্রপার ডকুমেন্ট আছে ওনার কাছে, উনি এই এলাকার মুরব্বী নিয়ে আমাদেরকে দোকানটা দিয়েছেন। এরপরে কিতা করছে, প্রায় আমরা ডেকোরেশনের প্রায় মনে হয় 1 মাস পরে উনি আইছে। আওয়ার পরে উনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিছে দোকান সাইডে দেওয়ার লেগে। কে হুমকি দিছে? ওই যে জুয়েল ভাই, জানেল ভাইয়ের ভাই, বড় ভাই, লন্ডন থেকে যেতে আইছে, আচ্ছা। ওই থেকে উঙ্গি দিছে সরাসরি আইসে হুমকি দিছে যে দোকান নাইলে সে তালা মারে লইব। পরে কিতা করছে, আমরা এখানে যারা নিয়ে মুরব্বী নিয়ে আমাদের দোকান, ওই যে সিরাজ চাচা, তারপরে ওই যে আবুল ভাই, তেলের ঘরের আবুল ভাই, বাজারের ব্যাক্সের সমিতির সদস্য তাই, ওনারা জানাইলাম। উনি কইছে যে তোমরা দোকান করো, বাকিটা আমরা বুঝবো। এরপরে উনি কিতা করছে, এখানে কোনো আশ্বাস না পাই উনি গেছে যে তানাত গেছে, যে জুয়েল ভাই তানার থেকে আমরা ফোন দিছে, তানার অফিসের সাথে মনে তারে কোনো হুমকি দিছে যে তারা মাত্র 3 মাস হয়েছে দোকান লইছে, তুমি তাদেরকে এখান থেকে সরাই দিবে হুমকি দাও, উল্টা তোমার উপর মামলা হইব। সেইখান থেকে গেছি, যার পরে কোর্টও গেছে, কোর্ট থেকে গিয়ে আমাদেরকে একটা উকিল বা কিতা জানি না, সেখান থেকে আমার ফোন দিছে যে আমরা নাকি উচ্ছেদ মামলা আমরা উপর করছে। তা আমরা কইলাম যে আমরা প্রপার ডকুমেন্ট আছে, আমরা তানার থেকে কাগজ করছি, আমরা তো এখানে উচ্ছেদ মামলা না। আমার যেহেতু 3 বছরের মেয়াদ আছে, এখন মাত্র আমার 3-4 মাস চলছে, আমি এখন উচ্ছেদ মামলা হয়েছে, এটা আপনি কোর্টে মামলা করলে কোনো সমস্যা নাই, আমার প্রপার ডকুমেন্ট আছে। পরে এখান থেকে আইছে। আবার পরে কিতা করছে, এখানে একদিন সকালে নাকি আমার ওই ওয়ার্কশপের ভাই আছে কাছে গেছে যে আয়ত্ত রান্নার লেগে, গেট ভাঙার লেগে, এবার সে দিছে না। তারপরে ওই দোকান থেকে, ওই পাশের দোকান থেকে সে গ্রিন্ডার মেশিন লাগাইয়া জুয়েল ভাই সাথে আরও মানে 3-4 জন, এরা আমি চিনি না, খালি জুয়েল ভাই চিনি, এরা কি তার গ্রিল ভাঙছে। সৈকতরে চিনি, আর এরা চিনি না, আমি 2 জনই আমি চিনছি। পরে গেট ব্যাংকের ভিতর থেকে অনেক মানে কাগজপত্র ব্যাগ টেক লইয়া তারা গেছি।